ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাটা এখন সকাল 11টার ঘরে। না আমি 11টাতে ঘুম থেকে উঠিনি, দেরি করে উঠেছি ঠিকই, তা বলে 11টাতে না। ঘুম থেকে উঠেছি তখন কটা বাজছে, 9:30 পৌনে 10টা বাজছে। উঠে চা খেয়ে আমি রোববার সকালটা একটু দেরি করে ভিডিও শুরু করি, সকালটাতে একটু বুস্ট আপ হয়নি, দেন তারপর ভিডিওটা শুরু করি। তো চাটা খাওয়া হয়ে গেছে, এই ঘরে এলাম, কিন্তু বিছানা এখনও ক্লিন করিনি। এইবার সব এগুলো পরিষ্কার করবো, বিছানা গোছাবো, চাদর ফাদর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাব ফ্রেশ হতে। তো এনিওয়েজ চলো আজকের রোববারের এই জমজমাটি ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাদিন আমি চিকিলি করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। এই হচ্ছে আমার এখন বিছানার অবস্থা। এই বিছানাটাকে এখন আমাকে পুরো ক্লিন করতে হবে, লন্ড ভন্ড পুরো হয়ে আছে, এটাকে এবার সুন্দর করে সেট আপ করে নিই। আজ থেকে আবার গরম পড়াটা চালু হয়েছে, কি গরম করছে যেন সকাল থেকে। চুলটা খুলে দেখো না বসেছি, যেন মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, কি গরম করছে। আর একটুখানি নড়তে চড়তে গেলেই যেন গরম বেড়ে যাচ্ছে, ভালো গরম করছে। বৃষ্টি হয়নি, কালকে একটু বৃষ্টি হয়নি, আজকে সকাল থেকে একটু বৃষ্টি হয়নি, তো ভালো গরম আছে। তো চুলটাকে যেন একটুখানি বেঁধে নিলাম যাতে গরমটা কম লাগে। তো একটু বসি, আর বসে বসে যেটা করবো সেটা হচ্ছে এই আমার ডিটক্স ওয়াটার, এটা আমি খেতে থাকবো। ও আজকে সকালবেলা তোমাদেরকে দেখাতে আমি মিস করে গেছি, আমার ওয়েটটা বেশ কিছুটা কমেছে, বেশ কিছুটা। অলরেডি 54-এ আমি চলে এসেছি, আর বাকি হচ্ছে তোমার 1.5 কিলো মতো। আজকে ওয়েট করেছি 54 কত করে নেমে গেছি। আর এখন খাবো হচ্ছে আমার ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে ছাতুকা শরবত। আমি বলছি নেক্সট উইকের মধ্যে আমি চাইছি একটুখানি ওয়েটটা কমাতে পারি। আজকে 54-90 কত দেখলাম, তো ওটা চাইছি আর কমিয়ে ওই 54-50-60 এরকম কিছু যদি হয়ে যায় তাহলে খুব ভালো হয়। আর একটু চেষ্টা করছি কমানোর, যতটা পসিবল ততটা পুজোর আগে একটুখানি ওয়েটটাকে কমিয়ে নিই। 53 আছে, 53 হয়েছে না, ঠিকভাবে চলবে। স্নান করে বেরোলাম, আর আমার চোখের ডিফারেন্স দেখে বুঝতে পারছো, স্নান করতে গিয়ে সাবান না শ্যাম্পু কি চোখটার মধ্যে ঢুকলো, আর পুরো এরকম লাল হয়ে গেছে চোখটা, কটকট করছে চোখ থেকে। তো অনর্গল খানিকক্ষণ জল বেরিয়ে গেল, তো এখন খানিকটা একটু ঠিক হয়েছে। যখন বেরিয়েছিলাম খুব বেশি লাল ছিল, তো ফ্রেশ হলাম, পুজো করলাম, এখন খানিকটা ঠিক হয়েছে। মানে কি বিচ্ছিরি, তাও এখনও তোমরা যদি দেখো ভালো করে বুঝতে পারবে। দেখো চোখটার অবস্থা দেখেছো, কী যে সমস্ত কাণ্ড ঘটাই। আমি স্নান করতে গিয়ে চোখের মধ্যে দিলাম সাবান ঢুকিয়ে, তারপর এরকম অবস্থা। আমি বাইরে বেরিয়েও ভয় পেয়ে গেছি, মানে এর আগে অনেকবার সাবান ঢুকেছে কিন্তু এরকম হয়নি। আমি আয়নায় দেখে ভয় পেয়ে গেছি, তারপরে মা বললো কিছু হবে না, খানিকক্ষণ থাক ঠিক হয়ে যাবে। দেখা যাক এবার এটা কতক্ষণের মধ্যেই কটকটে চোখটা আমার ঠিক হয়। আকাশের অবস্থা দেখো, কি পরিমাণ আকাশ পুরো কালো করে এসেছে। আমি হচ্ছে কী হলো, মানে ঘরটা এরকম অন্ধকার। আমি টিভি দেখছিলাম, এই যে এখানে আমার টিভি চালানো, দেখো আমি টিভি দেখছি, আর এইখানটা পুরো এরকম ঘুটঘুটি অন্ধকার হয়ে এসছে। মানে কতখানি মেঘ করেছে বুঝতে পারছো কি না তোমরা? ফোকাস নিচ্ছে দেখা বেড়া, এই যে পুরো ভালো মেঘ করেছে আকাশে।
আর যার জন্য কি না পুরো ঘর পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে একচোট ভালোই এক্ষুনি বৃষ্টি নামবে। তো একটু হোক, কাল থেকে বৃষ্টি হয়নি তো ঘর ভালো মানে ওয়েদার ভালো গরম হয়ে গেছে, একটু বৃষ্টি হলে ওয়েদারটা আবার ঠান্ডা হয়ে যাবে। আমার মতো কারা কারা তো পুরো বৃষ্টি নামার আছে বলো তো, আমার তো খুব ভালো লাগে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হলে। আরে ওয়েদারটাও সুন্দর থাকে, মন মর্জিও ভালো লাগে। তাহলে এবার এমন বৃষ্টি হোক না যেন আমি বাইরে বেরোতে না পারি, বৃষ্টি চাইছে হোক কিন্তু খুব বেশি যেন না হয়, কারণ বিকেলে একটু প্ল্যানস আছে। তো একটু হোক, হয়ে এখন ঠান্ডা হয়ে যাবে ওয়েদারটা। গুড ইভিনিং, ঘড়ির কাঁটা এখন বিকেল 5:30টার ঘরে। দুপুরবেলা এত সুন্দর ওয়েদারটা ছিল, বৃষ্টি টৃষ্টি পড়ছিল, আর আমি একটু গান শুনতে শুনতে ভালো মন্দ খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। মানে খেয়ালই ছিল না একটু উঠি ভিডিও করি, আর একদম নিজের জোনে ছিলাম বলা যেতে পারে আজকে সানডেটা। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, বৃষ্টি টৃষ্টিও কমে গেছে, ওয়েদার একদম ঠিকঠাক। তো এইবার আমি উঠেছি ঘুম থেকে, দেখছো একদম মুখে চোখে জল দিয়ে চলে এসেছি, কারণ এখন হচ্ছে রেডি হতে হবে, কারণ আজকে আমি আর মা যাব হচ্ছে জুডিওতে কি সেল দিচ্ছে সেইটা দেখতে। তো চলো, আমি জানি না আমার জন্য কিছু বেঁচে আছে কিনা জুডিওতে, থাকলেও বা কী করি আর না থাকলেও বা কী করি। তো চলো, যা আছে তাই নিয়েই যাই, দেখি আর তোমাদেরকেও দেখাই যে জুডিওতে এক্স্যাক্টলি কী কী অফ আছে, আদেও আছে কিনা, বা কিছু সেলের কিছু প্রোডাক্ট পরে আছে কিনা জানি না, নাকি যা আছে সব ফ্রেশ স্টক, গিয়ে বুঝতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে বের। আমি তো মোটামুটি রেডি, বাট ভাবলাম আজ আমি একটুখানি আইলাইনারটা পরি। আইলাইনারটা মিনস আমি লাস্ট যেটা নায়িকা থেকে পারচেস করেছি হুডা বিউটি লাইনারটা, এটা আমি একদিনের জন্য ইউজ করিনি। তো আজকে ভাবলাম একটু বেরোচ্ছি, ইউজুয়ালি আমি টুকিটাকির জন্য লাইনার ইউজ করি না, খুবই কম, আমি একটুখানি কাজল পার্সন, বাট ঠিক আছে কিনেছি যখন মনে হলো একটু ইউজ করি। তো আমি লাইনার তো ক্যামেরা দেখে ইউজ করতে পারবো না, আমাকে নর্মালি লাগাতে হবে, পরে নিই, তারপর তোমাদেরকে এই লাইনারটা রিভিউ শেয়ার করবো আর সামনাসামনি দেখাবো যে কেমন লাগছে। পরে নিয়ে এই হচ্ছে আমার ফাইনাল লুক। আইলাইনারটা কিন্তু বেশ ভালো আর ভীষণ ভালো পিগমেন্টেড, এটা হচ্ছে সবচাইতে বড় কথা, ভীষণ ভালো পিগমেন্টেড। আমি বুঝতে পারিনি, আমি এর আগে যেটা ইউজ করতাম আইকনিকের, তো ওটা না একটুখানি হালকা করে চাপ দিয়ে ইউজ করতাম আর কি, আর এটা হালকা টেনেছি আর দেখো কি সুন্দর পড়েছে। যদি আমি খুব প্রপার লাইনার পরতে পারি না, বাট হ্যাঁ কাজ চালানোর মতন পরতে পারি, তো পরলাম। তো চলো, একটু অন্যরকম লাগছে দেখতে, রোজ দিন যেরকম আমাকে দেখো সেই রকম নয়, লাইনারটা পরেছি বলে। আর জানো তো দুটো চোখ একটু 19-20 হয়ে গেছে, এটা একটু ডিপ হয়েছে, এটা একটু হালকা হয়েছে, মানে মোটা হয়েছে। তো আর একটু হাঁটলাম না, এনার দৌড় ওইভাবেই চলে যাই, যা লাগছে। তো চলো এবার বেরোই, কি গরম করছে, বৃষ্টি হয়েও ঠান্ডা হলো না, দেখো আবার গরম ঘামছি। তো চলো বেরোই, নিচে কাকু দাঁড়িয়ে আছে, তো এবার যাওয়া যাক আর দেখি আমার জন্য জুডিওতে এক্স্যাক্টলি কিছু অপেক্ষা করছে কি করছে না, নাকি বিকেলবেলা জাস্ট আমরা আফটারনুন ইয়েতে বেরোই আর কি, কি বলবো, আফটারনুন ভ্রমণ যেটাকে বলে, সান্ধ্য ভ্রমণ এটা বলে, সেই সান্ধ্য ভ্রমণে বেরোই। দেখা যাক কিছু কিনে আনতে পারি নাকি ফাঁকা হাতেই যাই, ফাঁকা হাতে ফিরি, দেখা যাক গিয়ে দেখি, ডিসাইড করবো। যদি একান্ত কিছু পছন্দ না হয় ফাঁকা হাতেই যাবো, ফাঁকা হাতেই আসবো, কি আর কি। বেরিয়ে পড়েছি, আকাশে এখনও দিনের আলো আছে, এবার যাচ্ছি দিনের আলোতে, বেরিয়েছি, এবার ফিরবো, দেখো কতক্ষণ দেখি। তোমরা এখনো কেউ শুনেছো কিনা জানিও, যদিও আমি আজকে সারাদিন ধরে ফেসবুক যখনই দেখেছি, ইনস্টাগ্রাম যখনই দেখেছি, তখনই দেখেছি মোটামুটি যারা আমার মতন দেখে গেছে তাদের সব কিছু স্টক আউটই তারা দেখেছে। মাম ভাবো মাম খুঁজে কী জানি, আমারও তো সন্দেহ হচ্ছে। এরকম রিক্সা করে যাচ্ছি, একটা কিছু ফ্রেশ স্টক নিয়ে তারপরে ফিরবো আর কি করবো, যদি একান্ত কিছু না পাই একটা পিস নিয়ে হলেও ফিরবো। এসে গেছি আমাদের দক্ষিণেশ্বর জুডিও, এটা দক্ষিণেশ্বর কি ডানলপ, মানে লোকেশনটা এরকমই, ওই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ডানলপ জুডিও সামনে। চলো এবার দেখি, বাবা রে বাইরে ভালো ভিড়। এবার বলবেন যে 40,000 টাকা ব্যাটারি পয়সাতে গেলে 20,000 টাকা। চলো হ্যাঁ দাঁড়াও আসছি। চলো, এইটা হচ্ছে 499-এর সেকশন, এই কটা বেঁচে আছে, সব কটারই খুব করুণ দশা। এই প্যান্টটা ভালো, এদিকে এসো। তো এইটা ভালো হলেও হতে পারে, এটা 4,999, এটা ভালো হবে মাম,
আমার ওইটার মতন না, এই কালোটা ভালো লাগছে। না এই কালোর কোয়ালিটিটা ভালো নয়, কেমন যেন, এই দেখো না কোয়ালিটিটা ভালো নয়, না ভালো লাগছে না। এটা ভালো লাগছে। এটা হতে পারে, এটা নেভি ব্লু টাইপের, আমার যে বেজ কালারটা আছে তারই নেভি ব্লু, এটা একই রকম। তা আমার হবে 26, হ্যাঁ হয়ে যেতে পারে। হয়ে যাবে আই গেস না, 500 টাকা। আমার মে নাও মা, ফাঁক করো ব্যাগটাকে। কালোটার চাইতে এই সাদাটা বেশি ভালো লাগছে, কালোটা একটু ধুলো ধুলো লাগছে না? সাদাটা নেবো? সাদাটা হয়ে যাবে আমার, না ছোট হবে? হ্যাঁ হয়ে যাবে। কত এটা প্রাইসটা একটা দেখো। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pine. লাগছে তো। দেখি বার করো। ভালো লাগছে। এটাই সেল নেই? নো, চললে স্টিকার তো লাগানো নেই। তার মানে নেই। সব হরিল্লুট হয়ে গেছে সেলের, আর কিচ্ছু নেই পড়ে। ইস কি পচা পচা সব জিনিসগুলো পড়ে রয়েছে, সব শেষ, কিচ্ছু নেই, একখানাও নেই। সব যা যা আছে সব এগুলো ফ্রেশ স্টক, এগুলো সব ফ্রেশ, সেলের কিচ্ছু নেই আর, এগুলো সব ফ্রেশ। অবস্থা দেখো, ছাড় খাড় করে ফেলে রেখে দিয়েছে একদম চারিপাশে ভর্তি জুতো। এক পিসও জামা নেই যেটা সুন্দর, এক টুকরো জামা নেই যেটা দেখতে সুন্দর, সব পচা পচা কালেকশন, একটাও ভালো দেখতে জামা নেই। বেকার এলাম দেখো, সব মানে সেলে 2-1টা করে পড়ে আছে, আদারওয়াইজ কিচ্ছু নেই। এই 2-1টা 3টে করে জামা এখানে পড়ে রয়েছে, আর কিচ্ছু নেই। এগুলো তো সবই ফাঁকা, সব ফাঁকা। সেল প্রোডাক্ট বলতে ওই দুধারে যে দেখতে পাচ্ছ মাথার ওপরে রেখা ওই, আর গাদা গুচ্ছের শীতের জামা কাপড় বার করে দিয়েছে, যেগুলোর কোনো প্রয়োজন নেই এখন, সব শীতের জামা এগুলো। আর সেলের ওগুলো, তবে ওগুলোর মধ্যে কোনোটাই ভালো প্রোডাক্ট আর নেই এখানে, সব ডাঁই ধরে ধরে এখানে ফেলে রেখে দিয়েছে জামা কাপড়, কোথাও আর কিচ্ছু নেই। জাস্ট একটা গ্লিমস দিই, কোথাও আর কিচ্ছু জামা কাপড় কিচ্ছু বেঁচে নেই, সব ফাঁকা, সব পুরনো জামা। এইটা আমার মাঝখানে পছন্দ হলো, দেখি একবার ট্রায়াল দিয়ে এটা কেমন। ট্রায়াল রুমেও লাইন পড়েছে ভালো, খুঁজে খুঁজে বহু কষ্টে এই কটা বার করেছি আমি জানি না এগুলো একটাও আমার ঠিকঠাক হবে কিনা। খুবই 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 করুণ অবস্থা সেলের প্রোডাক্টসের। তো তোমরা যদি কেউ ভাবো যে জুডিওতে আসবে সেলের প্রোডাক্ট কিনতে, তো আমি সাজেস্ট করবো এসো না, সিম্পলি এসো না, কিচ্ছু নেই আর সব শেষ হয়ে গেছে। চলো আমি চেঞ্জ করি আর প্রত্যেকটা ট্রায়াল দিয়ে দিয়ে দেখি কোনটা ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, কোনটা নেবো কি কোনটা নেবো না। অ্যাটলিস্ট একটা তো নেবো, রিক্সা করে এত দূরে এলাম, তো একটা তো কিছু নিয়ে যাবো, নাহলে খুবই খারাপ হবে। তো দেখা যাক কোনটা নিয়ে যাই, আর তোমরা আমাকে সেটা বলো কোনটা ভালো লাগছে দেখতে। লাস্ট টপটা আমি তোমাদের না দেখিয়ে পারলাম না, এইটা হচ্ছে একটা লাস্ট টপ। এই টপটা আমি ট্রায়াল দিয়ে ভীষণ খুশি, আমার খুব ভালো লেগেছে। এই পোর্শনটাও দেখাতে পারছি না, দেখো এই পোর্শনটা
ভীষণ সুন্দর দেখতে লাগছে টপটা, আর পুরো একদম জেড ব্ল্যাক কালারের। দেখো বেশ বেশ ভালো লেগেছে এটা আমার, তো এটা তো আমি রাখবই। তো এটা তোমাদের কেমন লাগছে, আমার উপর স্যুট করছে কিনা সেটাও কিন্তু তোমরা জানিও, আর বাদ বাকিগুলো সেগুলোও আমার উপরে কেমন লেগেছে জানিও। তবে হ্যাঁ, সবকটা নিচ্ছি না, একটা দুটো আমি ড্রপ করছি, বাদ বাকিগুলো বেশ লাগছে। এগুলোও তো পুরো ফাঁকা, হবে না, কিচ্ছু নেই, সব ফাঁকা, সব ফাঁকা হয়ে গেছে, এখানে আর কিচ্ছু নেই পরে, ট্রে পুরো ফাঁকা। চলো তাও একবার দেখে নিয়ে বেরোবো। বিলিং কাউন্টারের ভিড়টা জাস্ট এইরকম, 15 মিনিট লাইনে দাঁড়ানোর পরই পেছন থেকে শুরু করেছি, আর এই যে ফাইনালি আমি এসে পড়েছি ঠিক মুখের কাজটাতে। আর মাকে আমি এদিকে খুঁজে পাচ্ছি না যে মা গেল কোথায়, তাই এধার ওধার খুঁজছি। তো যাই হোক, ফাইনালি চোখে পড়েছে, আর এই হচ্ছে আমার ব্যাগ। তো চলো ফাইনালি আমি ডান আমার শপিং। এবং মা এসছে জুতো দেখো, একটা জুতোরও ভালো কন্ডিশন নেই গো মা, পুরো হরিণ লুটের মতন ছড়িয়েছে এখানে অবস্থা। 299 টাকায় সেল দিচ্ছিল, তার আফটার এফেক্ট এই কিচ্ছু নেই। আর এধার একটু আগেও তোমাদের দেখালাম, যদিও ও এদিকেও আছে কিছু, এগুলো সেলে নেই। এই কানেরও সেম অবস্থা, ভিড় ঠেলে যুদ্ধ জয় হবে। এসিগুলো তো কাজই করছে না, তো গরম হবে না। আমি ওদিকে খুঁজছি, আর এখানে গাড়িগুলোর জন্য আর দেখতে আর পাচ্ছি না। হ্যাঁ আমি জানি তো, তুমি এধারে দাঁড়াও, ওই জন্য এই দিকটাতে এলাম। বাবা কিচ্ছু নেই সেলে। উফ, আর লোকে কিনে শেষ করে দিচ্ছে। 28 তারিখ না 29 তারিখ থেকে দিচ্ছে, এই কদিনে একদম ফাঁকা। কিনেছি দু একটা কিছু কিনেছি, সেগুলো তোমাদের গিয়ে আমি দেখাচ্ছি বাড়ি ফিরে। ভাবলিও কাকুকে জিজ্ঞেস করো কোথায় পাওয়া যাবে, আমাকে তবে মাছ করে যদি দাঁড় করে। এই রুটটাতে পাওয়া যায় না মনে হয়, সব দিয়ে যাবে। তা আবার দেখছি এইটা মনে হচ্ছে দিয়ে যাবে না গো, ওই যে বলে মেট্রোর পাশ দিয়ে বেরোবে তো। একদিকে ভালো, রিক্সা করে গুড়গুড় একদিকে ভালো ঘুরে বেড়াচ্ছে। আর এই রাস্তাটাতেই আমি আমার নেলস করতে আসি, যেটা দিয়ে বেরোবো সেটা দিয়ে আবার আসবো পুজোর সময়, এইটা দিয়ে যাতায়াত। under the bow. যোগদান মতো সামনে দেখাচ্ছে, দেখাচ্ছে ওখানে লাজলা, এখানে লাইব্রেরি যোগদান তাই তো। মাঠটা ভালো পুজো হয় জানো তো। এটা কি নাম গো এই মাঠটা? হ্যাঁ ও এটা মে দিবস কলোনির পুজোটা এখানে হয়। তাদের বাড়ি তো ও ভারতী ভবন স্কুলেরই। হ্যাঁ পাখির মেলা হতো না, হ্যাঁ, ও যে তোমার হাট বসতো রোববার করে সকালে, ও এই মাঠটাতে বসতো, বন্ধ করে দিয়েছে। এই তো বাহাতেরটা ভারতী ভবন স্কুল না? হ্যাঁ এটা তো এখন বন্ধ, এই একটা বন্ধ হয়ে যাবে স্কুল আমাদের এলাকায়। তো ওই পরীক্ষা দিতে স্কুলটা চলে এখন, স্টুডেন্ট আছে? হ্যাঁ ওটাই হলো বন্ধ। মাধ্যমিক দিতে আসতেছে না। হ্যাঁ আমার মাধ্যমিকে সিট করেছিল স্কুলে, আমরাও তো এই যে স্কুলটাতে আমার মাধ্যমিকের সিট এখানে আঁকা সিট করেছিল করেছিল। তো। বাড়িতে এসে হাফ ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি। মা জামা কাপড় ব্যালকানি থেকে তুলে নিয়ে এলো, সব গুটান গাটান করবে। মা অলরেডি ফুল ফ্রেশ হয়ে গেছে, আমি হাফ মুখ চোখ এখনো কিচ্ছু ধুইনি, চুপ করে বসে রয়েছি। আর এই আইলাইনারটা কিন্তু বেশ ভালো, যদিও আজকে বেশিক্ষণের জন্য পরিনি, এটার ফুল রিভিউ গরমে ঘেমে যদি থাকি তখন বুঝতে পারবে আজকে। তবে আজকে জুডিওতে মারাত্মক কষ্ট হয়েছে, এত ভিড়, কোনো এসি কাজ করছে না। ওখানে গিয়ে দেখবে আমার চুলে আমি টিকি বেঁধে নিয়েছিলাম, আমার এত গরম করছিল, মানে আমার আর ভালো লাগছিল না, এতটাই ভিড় ছিল, তাই না মাম বলো? প্রচুর কষ্ট হয়েছে, এত ভিড়, আর ট্রায়াল রুমে ভিড়, বিলিং কাউন্টারে ভিড়, এত দেখলেই আধা আইটেম নেই। তোমরা যদি ভাবো এর পরে কেউ যাবে জুডিওতে, গিয়ে কোনো লাভ নেই। ফ্রেশ আইটেম উঠুক পুজোর আগার দিয়ে
সেপ্টেম্বর সেলে আর কিছু হবে না, সেল শেষ। এরপর যদি তোমাদের জুডিওতে শপিং করা থাকে পূজা পারপাস, তাহলে আমি বলবো সেপ্টেম্বর এন্ডে যাও, অক্টোবর এন্ডে পুজো, মানে অক্টোবর মিডে পুজো, তো সেপ্টেম্বরের এন্ডে গেলে ভালো ভালো কালেকশন পেয়ে যাবে তখন জুডিওতে। আমি তখন একবার যাবো ডেফিনেটলি, আমার জুডিওতে যেতে ভালো লাগে, এই ছোটো ছোটো টপ কিনি, মানে কম পয়সায় একটু টপ ফপ বেশি কিনি। আজকে ড্রেস ছিল কিন্তু আমি দেখিনি, আমি ঠিক করেছি নো, একটাই পছন্দ হয়েছিল আমার, ব্ল্যাক, মা দেখেছিল ওটা কিন্তু নিইনি। 899 ওরকম সেলই ছিল না, 899 টাকা ছিল, এলাম না নেবো না, আর রেখে দিয়েছি। যা কিনবো পুজোর সময় তো কিনবোই, আগস্টের। আর তোমরা জিজ্ঞেস করছো আমি পুজোর শপিং কবে শুরু করবো, আগস্টের থেকে অল্প অল্প করে শুরু করব, সব একবারে কিনবো না, অল্প অল্প করেই আগস্ট থেকে শুরু করবো। তারপরে তো তোমরা দেখতেই পাবে কবে যাচ্ছি না যাচ্ছি, তবে ইচ্ছা আছে আগস্ট থেকে ধীরে ধীরে শুরু করার, কতটা কি করবো না করবো দেখতে পাবো। তো একটু বসি, এবার একটু জল টল খাই, তারপর যাব মুখটা ধুতে। একটু বসেই থাকি, বেশ সুন্দর করে সেজে গেছি অনেকদিন বাদে, লাইনের টাইমের করে বেশ ভালো লাগছে। তো একটুখানি বসি, একটু বাদে গিয়ে মুখ চোখ ধুয়ে এসে একেবারে স্কিন কেয়ার করে তারপর হচ্ছে দাদাগিরি দেখবো। বাড়ি এসে টি খেয়ে দে টিভি দেখতে দেখতে কখন যে দেরি হয়ে গেছে খেয়ালই করিনি। হচ্ছে 10:30, ইয়েস সদ্য রাত 10:30, এমন কিছু এখনও দেরি হয়নি, কিন্তু আমি আর মা ঠিক করেছি আজকে আর্লি একটু শুয়ে পড়বো। শুয়ে পড়া মানে কিছুই না, জাস্ট বসে বসে একটু টিভি দেখবো, এটাই। এখন এখানে ব্রেক দিয়েছে তাই ভিডিওটা করছি। আর আজকে দাদাগিরিতে সমস্ত ফেমাস সিঙ্গাররা এসেছে, তো সেই সব কথা শুনছি, গল্প শুনছি, তাদের তো সেগুলো করতে তো ভালোই লাগে। তো তাই জন্য ভাবলাম আর ভিডিও কি করব, সারাদিনের তরে প্রচুর ভিডিও হয়ে গেছে, আই থিঙ্ক একটু লেন্দিও হয়ে গেছে, এডিট করছিলাম তাই জন্য ভিডিওটাকে। তো তোমাদের যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তোমরা আমাকে বলেছিলে যাও একবার ঘুরে এসো দিদি জুডিও থেকে, হয়তো ভালো কিছু পেলেও পেতে পারো। না গো, আমি তোমাদেরকে ওই একটাই সাজেশন দেবো যে যেও না, অলমোস্ট শেষ, স্টক শেষ। এবার যদি তোমাদের কারোর এলাকাতে ভালো কিছু স্টক থাকে তাহলে তোমরা গিয়ে নিশ্চয়ই সেটা চেক আউট করতে পারো, বাট আমার লোকালিস্টিতে যেই জুডিওতে আছে তাতে তো কোনো, হয়তো একদিকে ভালো হয়েছে আমার পয়সাটাও বেঁচে গেছে, না হলে ভালো ভালো জামা দিলে লোক সামলাতে পারতাম না, নিয়ে নিতাম, এমন কিছুই না। আর আমি কি কি কিনেছি সেগুলো সমস্ত কিছু কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সেলের জিনিস তো খুব একটা কিনিনি ভাই, খুব একটা কি, একটা না দুটো কিনেছি মনে হয়, বাদ বাকি কিছুই পাইনি আমি সেল থেকে। আমার সাইজে ছিল না, আর আদারওয়াইজ আমার পছন্দ হয়নি, ম্যাক্সিমাম ক্ষেত্রে পছন্দই হয়নি, একটাই পছন্দ হয়েছিল বাট সেটা আমার সাইজে ছিল না। তো এই হচ্ছে। আর দেখলে তো গুটি কটা জিনিস পরে রয়েছে, লাট লেগে গেছে জুতো জামাতে, মানে ওইখান থেকে বেছে নিয়ে এসে পরা ইটস টু মাচ, ওটা আমি করতেই পারবো না, অসম্ভব আমার পক্ষে। ওই যেভাবে পুরো ফেলে রেখেছে সেখান থেকে তুলে এনে পরা আমার দ্বারা হবেই না। আর ওই জুতোগুলোও না, একটু ঠিকঠাকবার দেখলে লিপস্টিক, মানে কোনো কসমেটিক্স নেই, কোনো পারফিউম নেই, কিচ্ছু নেই, পুরো ফাঁকা করে ছেড়ে দিয়েছে। এই 29-এ হয়েছিল মনে হয়, 29, 30, 31, 1, হ্যাঁ 4 দিনে পুরো শেষ। আর 4 দিন 29, 30, হ্যাঁ 4 দিন, আমি 5 নাম্বার দিনে গেছি। তো আমি একদম মানে পুরো ফাঁকা করে ছেড়ে দিয়েছে, কি বলবো। তো যাই হোক এক্সপিরিয়েন্সটা ভালো হলো। এর আগের বার যখন গেছিলাম টুকিটাকে অনেক কিছু নিয়ে আসতে পেরেছিলাম, এবারে পারিনি, বাট যে কটা এনেছি আমার বেশ পছন্দ হয়েছে। তোমরা কালকে দেখলে জানাবে ভালো লেগেছে কিনা। আজকের ভিডিওতে ছোট্ট একটা গ্লিমস শেয়ার করেছি, আর বাদ বাকি পুরোটা দেখার জন্য তোমার শর্ট ভিডিওগুলোকে লাইক করতে হবে, ফলো করতে হবে, তাহলেই বুঝে যাবে। তো যাই হোক চলো, এই ছিল আজকে সানডের পুরো দিনের ভিডিওটা, জুডিও সেলের কালেকশন ভিডিওটা। তো কেমন লাগলো তোমরা ওভারঅল ভিডিওটা জানাবে, যদি ভালো লাগে প্লিজ ছোট্ট করে এটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটা। আমি জানি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই তোমরা সাবস্ক্রাইব করবে, প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে। কোনো সাজেশন দেওয়ার দরকার যদি মনে করো যে একটা কিছু সাজেশন দেবে, আমার কমেন্ট সেকশনে প্লিজ গিয়ে কিছু একটা কমেন্ট করে দিও। তো দ্যাটস ইট, চলো আজকে ভিডিওটা এইটুকুনি রাখছি। কালকে সকালে তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। তো বাই ফর নাও, বাই বাই।